খৎনা কি প্রাণঘাতী হতে পারে? যা জানা প্রতিটা মা-বাবার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। একটি সাধারণ সুন্নতে খাতনা কি একটি শিশুর প্রাণ কেড়ে নিতে পারে? গত ২ বছরে আয়ান এবং আয়হামের মতো শিশুদের অকাল মৃত্যু পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে। খৎনা কোনো বড় অস্ত্রোপচার নয়, তবুও কেন ঝরছে এই প্রাণগুলো? ভুলটা ঠিক কোথায় হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান করে দেখব। কেন এমনটা হচ্ছে? সাধারণত খৎনা করাতে গিয়ে মৃত্যুর সরাসরি কারণ অস্ত্রোপচার নয়, বরং আগের অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করার পদ্ধতিটাই। গবেষণায় দেখা গেছে খৎনার মতো ছোট কাজে শিশুকে সম্পূর্ণ অজ্ঞান বা জেনারেল অ্যানেস্থেশিয়া করার প্রয়োজন পড়ে না বললেই চলে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা করা হচ্ছে। এর কারণ হিসেবে সামনে যা আসছে তা হলো বিশেষজ্ঞের অভাব। অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় অনেক হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার থাকছেন না। শিশুকে অজ্ঞান করার আগে তার শারীরিক সক্ষমতা আছে কিনা তার কোনো পরীক্ষা করা হচ্ছে না। আমরা যদি গত কয়েক বছরের ঘটনার দিকে তাকাই, তাহলে দেখতে পাই আয়ান আহমেদ, যার বয়স ৫ বছর, ২০২৪ সালের জানুয়ারিতে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে জেনারেল অ্যানেস্থেশিয়ার পর আর তার জ্ঞান ফেরেনি। আহনাব তাহমিন আয়হাম, ১০ বছর বয়সী শিশু, মালিবাগের হাসপাতালে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার কথা থাকলেও তাকে সম্পূর্ণ অজ্ঞান করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। সম্প্রতি চট্টগ্রামের ব্যাপারটিতেও ঠিক একই রকমের অভিযোগ পাওয়া গেছে। আপনার সন্তানকে খৎনা করানোর আগে ৩টি প্রশ্ন অবশ্যই ডাক্তারকে করবেন। ১. খৎনার জন্য আমার বাচ্চাকে সম্পূর্ণ অজ্ঞান করা জরুরি কিনা? এটা কি লোকাল অ্যানেস্থেশিয়া বা অবশ করে করা যায় কিনা? মনে রাখবেন, লোকাল অ্যানেস্থেশিয়া অনেক বেশি নিরাপদ। ২. অপারেশন থিয়েটারে কি বিশেষজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্ট উপস্থিত থাকবেন কিনা? হাসপাতালে কি জরুরি প্রয়োজনে লাইফ সাপোর্ট বা আইসিইউ সুবিধা রয়েছে কিনা? একটি সাধারণ খৎনা যেন একটা পরিবারের জন্য আর আজীবনের কান্না হয়ে না আসে। সচেতনতাই পারে আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে। হাসপাতাল নির্বাচনে তাড়াহুড়া করবেন না। সুস্থ থাকুক প্রতিটি শিশু, সুন্দর হোক আমাদের আগামী, সুন্দর হোক আমাদের ভবিষ্যৎ। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।